সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেটিভ স্টাইল পরিবর্তন নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ন্যারেশন আলোচনা করে থাকি সেন্টেন্স ওয়াইজ। এক এক ধরনের সেন্টেন্সের ন্যারেটিভ স্টাইল পরিবর্তনের ধরন এক এক রকমের। চলো আমরা দেখি। শুরুতেই আমরা যা করব সেটা হলো রিপোর্টিং ভার্ব সাধারণত সেইড টু থাকে, সেইড টু তুলে দিয়ে আমরা টোল্ড লিখব। ওকে, কি বলছে? সেইড টু তুলে দিয়ে টোল্ড লিখতে হবে। তবে যদি সেইড টু না থেকে শুধু সেইড থাকে, অর্থাৎ অবজেক্ট যদি আমরা না লিখি, তাহলে কিন্তু টোল্ড লেখার প্রয়োজন নেই। আমরা যদি অবজেক্ট না লিখি তাহলে টোল্ড লিখব না। মনে রাখতে হবে, টোল্ড তখনই লিখব যখন আমরা রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট দেখব বা অবজেক্ট থাকবে তখন। আবার শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে যদি সে থাকে, সেস থাকে বা উইল সে থাকে, তাহলে কিন্তু রিপোর্টিং ভার্বের সাধারণত আমরা কোনো পরিবর্তন করি না। এই পরিবর্তনটা না করাই ভালো। ওকে, তো দ্বিতীয় নিয়ম হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। আমরা জানি রিপোর্টিং ভার্ব এর অংশটা শেষ হলে রিপোর্টেড স্পিচ শুরু হওয়ার আগে একটা কমা থাকে এবং রিপোর্টেড স্পিচের উপরে ইনভার্টেড কমা থাকে। তো কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে দ্যাট বসাতে হবে কনজাংশন হিসেবে। দ্যাট কনজাংশন বসাতে হবে। তারপর বন্ধুরা কি করব আমরা? তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসাতে হবে। রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট বসাতে হবে। রিপোর্টেড স্পিচ কোনটা? ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। তার সাবজেক্ট বসাবো আমরা এবার। তো বন্ধুরা, সাবজেক্ট কিন্তু যা আছে তাই নাও বসতে পারে। কেন বলছে এই কথা? সাবজেক্ট যদি দেখো তোমরা যে ফার্স্ট পারসনে আছে, অর্থাৎ আই আছে বা উই আছে অথবা ইউ আছে, তাহলে কিন্তু এগুলো পরিবর্তন হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, দ্যাট মিন্স আই বা উই থাকে, তাহলে বাহিরের যে ভার্ব মানে রিপোর্টিং ভার্ব যেটা, সেই ভার্বের সাবজেক্ট অনুসারে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আবার যদি সাবজেক্ট সেকেন্ড পারসনে থাকে, তাহলে কিন্তু রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে সেটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমি একটা বাক্য যদি তোমাদের দেখাই, হি said to me, you look like my brother। তাহলে বন্ধুরা দেখো, এখানে ইউ আছে। ইউ হলো কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে আমাদের নিয়ম অনুসারে said টুর অবজেক্ট মি, said টুর অবজেক্ট কি? মি। এই মি অনুসারে এই ইউ কিন্তু পরিবর্তন হয়ে আই হয়ে যাবে। মি কিন্তু বসবে না। কেন? কারণ ইউ সাবজেক্ট হিসেবে এখানে বসেছে। সুতরাং মি এর সাবজেক্টিভ ফর্ম এখানে বসাতে হবে। ওকে, আমরা যে জায়গার ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন পরিবর্তন করব, সেই জায়গায় যে কেসে আছে সেই কেসেই বসাতে হবে। অর্থাৎ যদি সাবজেক্টিভ কেসে থাকে তাহলে সাবজেক্টিভ কেসে বসাবো, যদি অবজেক্টিভ কেসে থাকে তাহলে অবজেক্টিভ কেসে বসাবো। ওকে, আবার দেখো এখানে আছে মাই ব্রাদার। মাই ব্রাদার, তো মাই কিন্তু ফার্স্ট পারসন এবং পসেসিভ আছে। তাহলে মাই ফার্স্ট পারসন, তাহলে কাকে অনুসরণ করবে? হি কে অনুসরণ করবে। হি কে অনুসরণ করবে। তাহলে কি হবে? মাই আছে পসেসিভে, তাহলে হি এর পসেসিভ কি হবে? হিজ হবে। তারপরে আমরা কি দেখলাম? যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপরে অবজেক্ট অথবা পসেসিভ, এগুলো যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে তাহলে কিন্তু সেগুলো পরিবর্তন করতে হবে। ওকে, 4 নম্বর কি করব আমরা? রিপোর্টিং ভার্ব যদি সেইড থাকে, তাহলে কিন্তু আমরা এই রিপোর্টিং ভার্ব সেইড থাকার কারণে
আমরা কিন্তু রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তন করব। বন্ধুরা কি বলছি, 4 নম্বর নিয়ম হলো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে অর্থাৎ সেইড থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তন হবে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে সেই বাক্যটার টেন্স পরিবর্তন হবে। তো টেন্স পরিবর্তনের নিয়ম কি? টেন্স পরিবর্তনের নিয়ম সহজে তোমরা যদি মনে রাখতে চাও তাহলে এটা মনে রাখো যে রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যেকার বাক্য যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে যে প্রেজেন্ট টেন্সে আছে তার অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। যে প্রেজেন্ট টেন্সে আছে তার অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে, অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন হবে। তারপরের দুইটা যে টেন্স আছে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা টেন্সের কিন্তু কোনো রকমের পরিবর্তন হবে না। ওকে, তোমরা যদি আরও একটু টেকনিক দিয়ে মনে রাখতে চাও তাহলে বলি যে পাস্ট টেন্সের বাক্যগুলো যখন আমরা পরিবর্তন করব তখন এরা লাফ দিয়ে 2 ঘর সামনে চলে যাবে, 2 ঘর সামনে চলে যাবে, অর্থাৎ যদি ইনডিফিনিট থাকে তাহলে তার আরও 2 ঘর আগে চলে যাবে। তার মানে ইনডিফিনিটের পর কন্টিনিউয়াস তারপরে পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আবার যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে তার 2 ঘর পরে কোন টেন্স থাকে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপরের 2 টেন্স সেটা কিন্তু দেখো তারপরে 2টা করে ঘর নেই, পারফেক্টের পরে একটা ঘর আছে, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াসের পরে কোনো ঘরই নেই, কারণ এটাই শেষ টেন্স। সুতরাং এই দুইটা কিন্তু 2 ঘর জাম্প করতে পারবে না, সুতরাং এগুলোর কোনো পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো টেন্স পরিবর্তন হবে না। যদি রিপোর্টেড স্পিচ ফিউচার টেন্সে থাকে তাহলে আমরা কি করব? যদি রিপোর্টেড স্পিচ ফিউচার টেন্সে থাকে তাহলে আমরা সেটাকে ফিউচার ইন দ্য পাস্ট টেন্সে রূপান্তর করব। সেটা কিভাবে? ফিউচার ইন দ্য পাস্ট কি? সেটা হলো শ্যাল এবং উইল এই দুইটা পরিবর্তন হয়ে উড হয়ে যাবে, শ্যাল এবং উইল পরিবর্তন হয়ে উড হয়ে যাবে, বাকি অন্য কোনো রকমের টেন্সের পরিবর্তন হবে না। ওকে, অন্য কোনো রকমের টেন্সের পরিবর্তন হবে না। যদি শ্যাল গো থাকে তাহলে তোমাকে উত্তরের সময় উড গো লিখতে হবে, অথবা যদি উইল গো থাকে তোমাকে উত্তর লেখার সময় উড গো লিখতে হবে, এরকম পরিবর্তন হবে। যদি কোনো মোডাল ভার্ব থাকে, মোডাল ভার্ব যেমন মে, মাইট, ক্যান, কুড, রিপোর্টেড স্পিচে যদি মোডাল ভার্ব থাকে তাহলে সেই মোডাল ভার্বগুলোর যেগুলোর পাস্ট টেন্স লেখা যায় সেগুলোর পাস্ট টেন্স লিখবো, যেগুলোর পাস্ট টেন্স লেখা যায় না সেগুলোর পাস্ট টেন্স লিখবো না। ওকে, যেমন মে থেকে মাইট করা যায়, ক্যান থেকে কুড করা যায়, কিন্তু মাইট, কুড এগুলোর কিন্তু পরিবর্তন করা যায় না। আবার অট টু, হ্যাড টু, উড, হ্যাড বেটার, উড রাদার এগুলোর কিন্তু কোনো পরিবর্তন করা যায় না। মাস্ট থাকলে, মাস্ট দ্বারা যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হয় না, আর মাস্ট যদি সাময়িক কোনো বাধ্যবাধকতা বোঝায় তাহলে সেটা হ্যাড টুতে পরিবর্তন হয়, হ্যাড টুতে পরিবর্তন হয়। আমরা এবার যে নিয়মটা দেখব সেটা হলো নৈকট্যবাচক শব্দ থাকলে সেগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হয়। যেমন নাও থাকলে দেন হয়, টু নাইট থাকলে দ্যাট নাইট হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়। সর্বশেষ যে নিয়মটা আমি তোমাদের বলবো এখন সেটা হলো যে যদি রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে কিন্তু সেটার কোনোরূপ পরিবর্তনই হয় না, শুধুমাত্র ইনভার্টেড কমা তুলে সেখানে দ্যাট বসাতে হয়, বাকি কোনো পরিবর্তন হয় না। ওকে বন্ধুরা, তাহলে চলো আমরা কিছু এক্সারসাইজ করি এবার আমাদের এই নিয়মগুলো দিয়ে। বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে ইনভার্টেড কমার মধ্যে কিন্তু 2টা বাক্য আছে, আই হ্যাভ বিন লুকিং ফর ইউ এবং আই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার টু ডিসকাস উইথ ইউ। তাহলে আমরা যখন এটার উত্তর লিখবো তাহলে কিন্তু
প্রথম বাক্যটার আগে উত্তর লিখব, তারপরে পরের বাক্যটার উত্তর লিখব। তোমরা যদি করতে পারো করে ফেলো, আর যদি করতে না পারো, এখনও কনফিউশন থেকে থাকে, তাহলে আমি সলভ করে দিচ্ছি। দেখো, প্রথম কাজ হলো রিপোর্টিং ভার্ব তুলে টোল্ড বসানো। তাহলে আমি কি লিখব? মাই ফ্রেন্ড টোল্ড মি, ইনভার্টেড কমা এবং কমা তুলে দ্যাট বসাবো। তাহলে দ্যাট, আই ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হয় মাই ফ্রেন্ড অনুযায়ী বসবে, তাহলে হি হবে। আর হ্যাভ প্রেজেন্ট ফর্মে আছে, এর পাস্ট ফর্ম করলে হবে হ্যাড, মানে টেন্স পরিবর্তন হবে। তাহলে কি হবে পুরো বাক্যটা? যে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন লুকিং ফর, ইউ আছে, ইউটা মি হয়ে যাবে, কারণ অবজেক্ট সেকেন্ড পারসন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। দ্বিতীয় বাক্যটা, এটা কিভাবে করব? একই কথা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি দুইবার বলে তাহলে অ্যাডেড দ্যাট লিখতে হয়, তৃতীয়বারও যদি বলে তাহলে অ্যাগেইন অ্যাডেড দ্যাট লিখতে হবে, অথবা ফার্দার অ্যাডেড দ্যাট লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানেই কী লিখব? যে হি অ্যাডেড দ্যাট, মানে সে পুনরায় বলল যে। আবার হি অ্যাগেইন সেইড টু মি দ্যাট, এটাও লেখা যেত, অথবা হি অ্যাগেইন টোল্ড মি দ্যাট, এটাও লেখা যেত। ওকে, তাহলে আমি লিখব হি অ্যাডেড দ্যাট। আই মানে যথারীতি মাই বন্ধুকে বুঝিয়েছে, তাহলে হি হবে। আবার হ্যাভের পাস্ট টেন্স হয়ে যাবে হ্যাড। হি হ্যাড অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার টু ডিসকাস উইথ মি, ইউ সেকেন্ড পারসন, এটা মি হয়ে যাবে। আরও একটা বাক্য দেখো, জামান সেইড টু মি ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং বুক। এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, ইনভার্টেড কমার মধ্যে ইয়েস আছে। যদি ইয়েস, নো এরকম কোনো অ্যাডভার্ব থাকে তাহলে ইয়েসের পরিবর্তে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। বাকি নিয়মগুলো একই। তাহলে আমরা কি লিখব? জামান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, অনেকেই লিখে থাকে এভাবে, জামান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট। আমি অধিকতর পছন্দ করি আগেরটা, যে জামান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। জামান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, ইয়েসের পরিবর্তে এতটুকু লিখলাম। তারপরে আই হ্যাভ ফিনিশড, তাহলে আইয়ের পরিবর্তে কী লিখব? জামান, তাহলে হি, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, হি হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। আবার পুনরায় আগের মতো আরেকটা বাক্য, তাহলে আমরা কী লিখব? হি অ্যাডেড দ্যাট। ইট, এখানে ওয়াজ ছিল, তো ওয়াজ মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এটাকে কোন টেন্সে পরিবর্তন করব? পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে হ্যাড বিন হয়ে যাবে ইট হ্যাড বিন আ ভেরি ইন্টারেস্টিং বুক। তো বন্ধুরা, আমরা এভাবে ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে পারি। তোমরা আরও প্র্যাকটিস করো, তাহলে কিছু সমস্যাও বের হবে, সেগুলো সমাধান করো, তাহলে দেখবে যে আর আটকাবে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই।